হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো এই কুরুশ কাটার জুতোর শোলটি। কুরুশ কাটার জুতো বানানোর জন্য এই শোলটির সঠিকভাবে বানানো খুব জরুরি, না হলে জুতোটি সঠিকভাবে ফ্ল্যাট হবে না। তো আজকে আমি আপনাদের এই জুতোর শোলটি বানিয়ে দেখাবো। এটা আমি বানিয়েছি 6 থেকে 12 মাসের বাচ্চাদের পায়ের হিসেব মতো। এটা মাপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি বানিয়েছি 5 ইঞ্চ। এটা 6 থেকে 12 মাসের বাচ্চাদের আরামসে হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি এই শোলটি বানানোর জন্য সেঠিয়া উল নিয়েছি আর নিয়েছি 3mm হুক। সবথেকে প্রথমে আমরা নেব একটি স্লিপ নট। তারপর আমরা করব 18টি চেন। 1 2 3 4 5 18টি চেন করার পরে আমরা একটি ডবল ক্রোশে করব। এই প্রথমে 2টি চেন বাদ দিয়ে এই 3 নাম্বার চেনে, এই 3 নাম্বার চেনটিতে আমরা একটি ডবল ক্রোশে করব। একটি ডবল ক্রোশে। এইভাবে আমরা এই 16টি চেনে লাস্টের একটি চেন বাদ দিয়ে একটি ডবল ক্রোশে করব। আমরা 16টি ডবল ক্রোশে করে নিয়েছি। এবার এই লাস্টের চেনটাতে আমরা করব 7টি ডবল ক্রোশে। এই একটি স্টিচ থেকে আমরা 7টি ডবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোশে করে নেওয়ার পর আমরা এবার এই সাইডে আমরা করব 14টি ডবল ক্রোশে। এইখান থেকে 1 2 3 করার পর এবার আমরা এই লাস্টের স্টিচে করব 3টি ডবল ক্রোশে। একটি স্টিচ থেকে আমরা
3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করার পর এবার আমরা এই প্রথম স্টিচটার সঙ্গে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এবার একটি চেন, এটা আমাদের দ্বিতীয় রাউন্ডে আমরা একটি চেন করার পরে আরেকটি সিঙ্গেল ক্রোশে করব এই সেম স্টিচ থেকে, যে স্টিচ থেকে আমরা জয়েন করেছিলাম সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। এবার তারপরের স্টিচে আমরা একটি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, মানে আমরা একটি স্টিচ থেকেই 2টি সিঙ্গেল ক্রোশে করব, 2। এবার আমরা করব 7টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 7। 7টি সিঙ্গেল ক্রোশে করার পর আমরা একটি হাফ ডাবল ক্রোশে করব পরের স্টিচে। একটি হাফ ডাবল ক্রোশে, তারপর আমরা করব 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করার পর এবার আমরা এই গোল রাউন্ডটা এইখানে আমরা 7টি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, মানে আমরা 7টি রাউন্ডেই 7টি স্টিচেই 2টি করে স্টিচ করব, একটি স্টিচে 2টি করে স্টিচ করব। এইভাবে একটি স্টিচ থেকে 2টি ডাবল ক্রোশে, এভাবে আমরা 7টা স্টিচ করব। আমরা 7টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। এবার আমরা করব 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে। এবার আমরা করব একটি হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। এবার আমরা করব 8টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 সিঙ্গেল ক্রোশে। এবার আমরা এই যে 3টি স্টিচ আছে আমাদের, এই 3টি স্টিচে আমরা করব সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, একটি স্টিচ থেকেই 2টি সিঙ্গেল ক্রোশে করব। 2 3। একটি স্টিচ আমাদের এখানে এক্সট্রা হবে, অ্যাকচুয়ালি এটা এক্সট্রা না, এই যে আমরা চেইনটি করেছিলাম এটা থেকে, তো এটাকে আমরা স্কিপ করব আর এই ফার্স্ট চেইনের সঙ্গে আমরা জয়েন করে দেব। এবার আমরা তৃতীয় রাউন্ড করব। তৃতীয় রাউন্ডের জন্য আমরা প্রথমে করব 2টি চেইন, তারপর আমরা একটি ডাবল ক্রোশে করব সেম স্টিচে, যে স্টিচ থেকে আমরা চেইন নিয়েছিলাম সেই স্টিচে।
একটি ডাবল ক্রোশে, তারপরে আমরা একটি ডাবল ক্রোশে করব পরের স্টিচে, ডাবল ক্রোশে, তারপরে আমরা আবার একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব পরের স্টিচে, মানে এই স্টিচ থেকেও আমরা দুইটি ডাবল ক্রোশে করব। তারপর আমরা করব 14টি ডাবল ক্রোশে। চোদ্দোটি ডাবল ক্রোশে করার পর এবার আমরা একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, একটি স্টিচ থেকে আরেকটি ডাবল ক্রোশে করব। এবার আমরা পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব, একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, এটাকে আমরা 7 বার রিপিট করব। ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, এটাকে আমরা 7 বার রিপিট করে নিয়েছি। তারপর আমরা করব 14টি ডাবল ক্রোশে। এবার আমরা করব একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, সেম স্টিচ থেকে আরেকটি ডাবল ক্রোশে, এবার একটি ডাবল ক্রোশে পরের স্টিচে, একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, এটিকে আমরা 3 বার রিপিট করব, মানে আমরা একবার করলাম আরও 2 বার করব। এবার এটাকে আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আমাদের শোলটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটা একটু বাঁকা বাঁকা হবে। এটাকে যদি আমরা সঠিকভাবে সোজা করতে চাই, মানে জুতোর শোলটিকে যদি আমরা বেশি ফ্ল্যাট বানাতে চাই, তাহলে এটার সঙ্গে আমাদের আরেকটি শোল জয়েন করতে হবে। তো এটা কিভাবে জয়েন করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যে সুতোটা দিয়ে আমরা জয়েন করব, সেই সুতোটাতে একটা স্লিপ নট নিয়ে নেব। এবার এই যে দুইটো শোল নিয়ে এই যে মাঝখানটা আছে, এই মাঝখানে যে কোনো একটা স্টিচে আমরা হুক করব। এইখানে, তারপরে স্লিপ নটটা দিয়ে জয়েন করে নেব, জয়েন্ট। তারপরে এই পরের চেনে, স্টিচ চেনে একটি স্লিপ নট, আমরা এই প্রথমে শোলটার প্রথম চেনটা নিব, আর পিছনের শোলটারও প্রথম চেনটা নিয়ে স্লিপ স্টিচ করব সম্পূর্ণ রাউন্ডে। স্লিপ স্টিচ,
সম্পূর্ণ রাউন্ডে আমরা স্লিপ নট করতে যাব। এই যে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, আমরা সম্পূর্ণ রাউন্ডে স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নিয়েছি। এবার আমরা এই সুতোটাকে, এই লাস্টের স্টিচটাকে আমরা এই পারে করে নেব পিছনে। এবার এটাকে বন্ধ করে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।